হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দেখতেই পারতেছেন 3 হোলের একটি বোর্ড। তো এই বোর্ডে 2টি সুইচ এবং একটি সকেট কিভাবে কানেকশন করব এবং 2টি সুইচ দিয়ে দুইটা 6 পিন সকেটের বোর্ড মেন সুইচ বানাবো এবং একটি সুইচ দিয়ে একটি সকেট নিয়ন্ত্রণ করবে এবং কিভাবে এগুলা ফিটিং করব পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দেখতেই পারতেছেন। তো আমি সর্বপ্রথম তিনটা সুইচ সকেট সব মিলে এটি আমরা বল্টুগুলো খুলে নিয়েছি এবং সুন্দর করে লেখাগুলো নিচ প্রান্ত দিয়ে এটি আপনারা সুন্দর করে কানেকশন দিয়ে নেবেন বা ফিটিং করে নেবেন। তো এগুলো লুজ রাখবেন না, লুজ রাখলে নাড়াচাড়া করবে, সেক্ষেত্রে ভালো দেখা যাবে না। এগুলা বল্টুগুলো সঠিকভাবে লাগায়া সুন্দর করে টাইট দিবেন এবং দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন যেহেতু আমাদের এই সকেটটি একটি সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা হবে আর বাকি সুইচটি দিয়ে আমরা 2টা 6 পিন বোর্ড মেইন সুইচ করব, মানে এটা বন্ধ করলে 2টা 6 পিন বোর্ড ফ্রিজ কম্বাইন বোর্ড বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা এই যে নিচকের যে লেখা চিহ্ন সুইচের সেই প্রান্ত দিয়ে 2টা সুইচ সিরিজ করে নিয়েছি এবং একটি সকেটের পাশে যে সুইচটি এই সুইচের উপর প্রান্ত থেকে সকেটের নিচে কানেকশন করে দিয়েছি। ঠিক আছে, দেখতে পারতেছেন একটি করে পরে এরকম একই কানেকশন এই পাশেরটাও ঠিক আছে, এরকম করে নিয়েছি। আর সুইচের যে এক প্রান্ত ফাঁকা থাকলো সেই প্রান্তে আমরা কিভাবে এবং সকেটের যে এক প্রান্ত ফাঁকা থাকলো এগুলো কীভাবে কানেকশন করব সেগুলো দেখায় দিব। তো আমরা যেখানে বোর্ডটা ফিটিং করব সেখানে আমরা ড্রিল মেশিন দিয়ে ছিদ্রি করে নিয়েছি, ওখানে আপনারা ছিদ্রি করে নেবেন এবং মাপ দিয়ে লাগাই নেবেন সুন্দর করে, দেখলেই পারতেছেন। তো আমাদের বোর্ডটি লাগানো হয়ে গেছে। এখন যে উপরের যে সকেটের উপরকার প্রান্ত যেটা ফাঁকা ছিল সেই প্রান্তে সরাসরি আপনারা নিউট্রাল ঢুকিয়ে দেবেন, মানে কালো কালারের যে তারটি কেবলটি এই নিউট্রালটি এটা সুন্দর করে টাইট দিয়ে লাগাই নেবেন। আর এগুলো কিন্তু লুজ কালেকশন করে রাখবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা বেশি। আর সুইচের যে এক প্রান্ত ফাঁকা ছিল এটা কিন্তু ফাঁকাই রয়ে গেছে। আর নিচ দিয়ে যে 2টা সুইচ আমরা সিরিজ করে নিয়েছিলাম সেটার যে কোনো এক প্রান্তে আমরা ফেসটা লাগাই নিব, মানে লাল কালারের যে তারটা এটা আমরা টাইট দিয়ে সুন্দর করে লাগাই নিব। আর আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখতে পারতেছেন উপরকার যে সুইচের যে এক প্রান্ত ফাঁকা ছিল সেখানে কিন্তু আমরা লাল কালার একটা তারটা লাগাই নিচ্ছি, এটাই কিন্তু মূলত আউটপুট করবে, অর্থাৎ ওই 2টা 6 পিন বোর্ড এটা কিন্তু নিয়ন্ত্রণ করবে। আর যে 2টা 6 পিন বোর্ডের নিউট্রাল এগুলো আগের ভিডিওতে যারা কমেন্ট করছিলেন যে কিভাবে মেন সুইচ একটা বোর্ডের মেন সুইচ করা যায়, এই ভিডিওটি দেওয়া তাদের জন্যই শুধু এই ভিডিওটি। তো 6 পিন বোর্ড একই নিয়ম, আগে যেরকম আমরা সুইচের পাশে ফেজ দিয়েছি, সুইচের উপরকার প্রান্তে ফেজ দিয়েছি এবং নিচ থেকে ছোট্ট একটি সিরিজ করে আন্তরিক ভিতরকে যে 3টা প্রান্ত দেওয়া আছে সেখানে 2টাতে একটা নিউট্রাল দেওয়া আছে চিহ্ন, আর একটা এন লেখা আছে আর একটা এল লেখা আছে, মানে এন যেটা সেটা নিউট্রাল, এল যেটা সেটা ফেস। ঠিক আছে, তো আমরা সুইচের উপরকার প্রান্তে
ফেসটা লাগাই নিব, যেটা সরাসরি নিচের বোর্ডের সুইচের উপরকার প্রান্ত থেকে আমরা নিয়ে এসেছি, সেটা সরাসরি উপরে লাগাই নিব। আর নিউট্রাল যেরকম এরকমই নিউট্রাল দেওয়া আছে। আর ওই বোর্ড থেকেই আবার ফেসটা নিয়ে এসে আরেক বোর্ডের সুইচের যে উপরকার প্রান্তটা দেওয়া আছে সেই প্রান্তের উপরে আমরা সুন্দর করে টাইট দিয়ে লাগাই নেব। তো 6 পিন বোর্ডের ভিডিওটি দেওয়া ছিল এর আগে, সেই বোর্ডে অনেক লোক কমেন্ট করেছিলেন যে 6 পিন বোর্ডে মেইন সুইচ করা যায় কীভাবে। যেই সুইচটা 6 পিন বোর্ডে দেওয়া আছে সেই সুইচটা কিন্তু ঠিকই মূলত কাজ করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। তো আমাদের কানেকশন দেওয়া শেষ, এখন বোর্ডটা আমরা 3টা বোর্ড ফিটিং করে নিয়েছি। আপনারা ফিটিং করে নেবেন সুন্দর করে, ভালো করে টাইট দিয়ে দিবেন যাতে বোর্ড আঁকা বাঁকা এরকম না দেখা যায় এবং লুজ না থাকে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে লুজ কালেকশন থাকা যে কোনো জিনিসের ক্ষতিকারক, বিপজ্জনক। তাই আমি আপনাদেরকে বারবার বলে রাখি, যারা নতুন শুধু তাদের জন্য এই ভিডিওগুলো দেওয়া, এবং যারা হয়তো চিন্তা ভাবনা করছেন যে আমরা একটু নিজেদের কাজ করার জন্য যাতে এগুলো করতে পারি। তো আমাদের দেখতে পারতেছেন 3টা কাজ। এই যে নিচের একটা মেইন সুইচ হয়ে গেছে দেখছেন, বন্ধ করলে উপরের 2টা 6 পিন বোর্ড বন্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে এই যে সকেটের জন্য কাজ করবে এটা। তো এটা আমরা ফ্যান দিয়ে আনতে চেক করব, একটা হাই স্পিড ফ্যান সনি। তো এই যে সুইচ দেওয়া হয়েছে, এখন ফ্যানটা ঘুরতেছে এবং বন্ধ করলে ফ্যানটা বন্ধ হয়ে যায়। তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।